কর্মজীবন থেকে অবসর নেওয়ার কিছুদিন পর তিনি ফেনীতে বসবাস করে আসতেছেন। এই অবসর সময়ে আমার সাথে তার প্রতি মাসে 2-1 বার হলেও ফোন আলাপ হতো, আমারে খোঁজ খবর নিত, স্যার কেমন আছেন, এই অনেকক্ষণ কথাবার্তা বলতাম। আমিও মাঝে মাঝে ওনারে ফোন করতাম, কেমন আছো, বলতে আছি, ভালো আছি। খারাপ আছি এ করা আমার কোনোদিন বলতো না। কিন্তু কালকে হঠাৎ করে তার এই খবর শুনি, কিরে এই সবসময় যোগাযোগ হয়, এই লোক আমার খবর রাখে, আমিও খবর রাখি, আর হঠাৎ করে সে মারা গেল। ইতিমধ্যে তার এই অসুস্থতার কোনো খোঁজ খবর পেলাম না, এই জন্য বড় দুঃখিত হইলাম। শেষবারের মতো কথা করতে পারলাম না, শেষবারের মতো তার সাথে আর কোনো দেখা করতে পারলাম না। এখানে আজকে মাঠ থেকে, দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমরা আপনাদের সবার সাথে একত্রিত হয়েছি। কর্মজীবনে তার যে অবদান, যে শিক্ষা এবং শিক্ষকতায় তার যে অবদান, এই অবদানের কথা যার তার ছাত্ররা ছিল, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, তারা জীবনে ভুলবে না তাকে। আমরাও তাদেরকে আমাদের স্মৃতি থেকে ভুলতে দেব না। কারণ এই শিক্ষকতা জীবন নয়, অত্র এলাকার সমাজের বিভিন্ন সমস্যা, সমাজের বিভিন্ন জটিল কোনো ঘটনা, এগুলা যদি ঘটে থাকে, এই রফিকুল ইসলাম সেখানে আমন্ত্রিত হতেন। জায়গা জমি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে এই নিয়েও তিনি আমন্ত্রিত হতেন। মাঝে মাঝে উনি আমাকেও ডাক দিতেন, কালকে একটু আসেন আমার সাথে, আমরা এক জায়গায় যাবো। তুই কইতে কেন? আচ্ছা ঠিক আছে যাবো। এ যাওয়ার পরে ওই সমস্ত অনেক জটিল সমস্যা আমার জানা মতে, আপনাদেরও দেখা এবং জানা মতে, যে অত্র এলাকার এমন কোনো সমস্যা মীমাংসার ক্ষেত্রে তার অবদানের কোনো অন্ত নাই। এবং পারিবারিক, সামাজিক এবং বিভিন্ন সমস্যা আর বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডের সাথে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেগুলা ভাষায় বর্ণনা করা যাবে না। অফুরন্ত পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক সময় দিয়েছে এই বিদ্যালয়ে। আজকে সেই বিদ্যালয়ের মাঠের থেকে শেষবারের মতো দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমরা তার যাওয়াটাকে আমরা মেনে নিতে পারছি না, আল্লাহর হুকুম মানতে হবে। যাই হোক, আমি আপনাদের উপস্থিত সকলের কাছে একটা অনুরোধ রাখবো, উনি তার কর্মজীবনে বহু সমস্যা, বহু জটিল কিছু নিয়ে মীমাংসা করেছেন, কাজ করেছেন, দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা। তার এই কর্মকাণ্ডে, তার এই কথাবার্তায়, তার আচার আচরণে আপনাদের যদি কাহারও, এই দেশের কাহারও মনে যদি কোনো কষ্ট থাকে, মেহরবানি করে ওনাকে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা ওনাকে মাফ করে দিবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা ওনাকে মাফ করে দিবেন। আর একটি কথা হলো, তার ছেলেমেয়েরা যারা আছে, যদি কাহারও কোনো লেনদেন বা অন্য কোনো কিছু আদান প্রদান থাকে তার ছেলেদের সাথে আপনারা আলাপ করে নেবেন। পাওনা থাকলে দিবেন, পাওনা থাকলে নিবেন, দেনা থাকলে দিবেন গোপনে। যাই হোক, আমরা ওই নিয়ে আর বেশি কথা বলতে চাই না। এখন প্রখর রোদের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কথা বলে শেষ করা যাবে না। বহু ঘটনা, এই যে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে আমার সঙ্গী, আমি তার সঙ্গী, আমরা দুইজন বেশি যৌথভাবে জড়িত ছিলাম। তারপর আমরা লোকেলের, অন্য শিক্ষকরা ওরা বাহিরের, কিন্তু যত ঘটনা ঘটতো রাত পোহাবার আগে আমরা খবর পাই, আমরা তখনই আসি, তখনই সেখানে ওটা মীমাংসা করার জন্য, ওটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। এতদিন পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে গেছি। উনি যখন অসুস্থ হয়ে গেছেন, শারীরিক দিক দিয়ে অক্ষম হয়ে গেছেন, তখন আর এইসব কাজে বেশি অংশগ্রহণ করতে পারেন নাই। যাই হোক, আমি আপনাদের কাছে আবারও শেষবারের মতো, উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন আমাদেরকে রেখে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইষ্টগুরু সবাইকে রেখে, মেহরবানি করে ওনাকে আন্তরিকভাবে সকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে প্রতি এবং সকলের প্রতি আমার সমবেদনা। এখন সবাইকে আল্লাহ সান্ত্বনা দান করুক, এবং সবাই যেন তার এই সুখ সন্তত পরিবারের সবাই এই সুখ থেকে আল্লাহ যেন কেটে উঠতে পারে। আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আমি এই বলে সাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব রফিকুল ইসলাম সাহেবের জানাজায় উপস্থিত
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের ভাষা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো কাজে আমরা এই পবিত্র কোরআনের যে চিরন্তন বাণী, এটার বাইরে কেউ নাই, আমাদেরকে এখানে যেতে হবে। তো ভাইয়া আসলে ফ্রম বিগিনিং এই স্কুলেই শিক্ষকতা করতেন, শুরু থেকেই ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। শিক্ষকতা জীবনে উনি অত্যন্ত সফলভাবে শিক্ষকতা করতেন। এলাকার ভালো মন্দ প্রত্যেকটা সামাজিক কাজে উনি জড়িত ছিলেন। 2001 সালের একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে ওনার এলাকাতে একটু সমস্যা হচ্ছিল বলে আমি মনে করছিলাম। বললাম যে আপনি এলাকাতে যেহেতু সেফ না, আপনি ফেনীতে চলে আসেন। আমি ওনাকে উদ্যোগী হয়ে ফেনীতে নিয়ে গেলাম, সেখানে ছিলেন। তখন থেকে আসলে উনি আর বাড়ির মতো মানে বাড়িতে আসবেন এরকম মনোভাব পোষণ করেন, বলে যে আমি এখানেই থাকি, আমার কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে থাকেন, তো সেভাবে ছিল। তো অদ্যাবধি ফেনীতেই ছিল। তো অনেকটা আকস্মিকভাবে গতকাল তো উনি দুনিয়া থেকে চলে গেলেন। তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলার, যেহেতু উনি বিভিন্ন সামাজিক কাজে উনি ছিলেন, জড়িত ছিলেন, এবং শিক্ষকতার পাশাপাশি উনি অনেকটা পরিমাপ অর্থাৎ ভূমি মাপজোকের কাজে উনি নিয়োজিত ছিলেন। বিভিন্ন যে সালিসি বা কোনো সামাজিক সমস্যা এসব কিছুতে উনি জড়িত ছিলেন। তো এখানে তো ভালো মন্দ পক্ষ বিপক্ষ বিভিন্ন কিছু থাকে। তো আপনারা ওনাকে অবশ্যই মাফ করে দিবেন, এই কারণে যেহেতু উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। তো ভালো মন্দ নিয়েই তো মানুষ থাকবে, কারো ভালো দিক থাকবে বেশি, কারো মন্দ দিক থাকবে বেশি। তা আমার জানার মতে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই পবিত্র রমজানে ওনার মৃত্যু, এটা একটা নেক মৃত্যু। কাজেই আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। আর যদি উনি কারো সাথে লেনদেনে কেউ যদি ওনার কাছে কিছু পাওনা থেকে থাকেন, ওনার ছেলেরা আছে, আমি আছি, ওনার শালা সমাধিরা আছে, ইনশাল্লাহ আমরা সেটা পরিশোধ করে দিব। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর যেহেতু আসলে উত্তপ্ত গরম, এই গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনারা কষ্ট করি অত্যন্ত আন্তরিকতার সাথে এই জানাজাতে আসছেন। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই প্রত্যাশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার এই মসজিদের ইমাম হিসাবে, খতিব হিসাবে আমি আপনাদের কাছে আরজ করবো ওনাকে আপনারা ক্ষমা করে দিবেন। মানুষ হিসাবে ভুলভ্রান্তি করতেই পারে, করাটা স্বাভাবিক। যেহেতু উনি আমিনের কাজ করতেন, শিক্ষকতা করেছেন, সামাজিক জীবনে বিচার ফাইসালা সব কাজেই উনি জড়িত ছিলেন। আমার মসজিদের কমিটি গঠন বা বিভিন্ন কাজে যে কোনো সময় একজন উপদেষ্টা হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। আমি ওনাকে ভালো হিসাবে পেয়েছি, আমি আমার পক্ষ থেকে ওনাকে মাফ করে দিলাম, আপনারা সবাই মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।